আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের ছড়াছড়ি। এখন এর মধ্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সামনে 12 তারিখে আমাদের জাতীয় ইলেকশন, ত্রয়োদশ জাতীয় ইলেকশন। সেখানে সাধারণ জনগণ আমরা কোনটা বিশ্বাস করবো আর কোনটা বিশ্বাস করব না, সেটা নিয়ে আমাদের একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। তো প্রথম প্রশ্ন আপনার কাছে সাকাত ভাই, আমরা একটু আপনার কাছে জানতে চাই এজ এ ভোটার হিসেবে, সাধারণ জনগণ হিসেবে আসলে এই ধরনের তথ্যগুলো যখন আসবে আমাদের কি করা উচিত? আমরা কিভাবে কোনটা শেয়ার করব, কোনটা শেয়ার করব না, এই বিষয়ে আপনার মতামত কি? খুব ভালো জিনিস এবং খুবই সময় উপযোগী একটা কোশ্চেন। যে আসলে অ্যাজ এ আমি আমি নিজেও একজন ভোটার। অ্যাজ এ ভোটার বা অ্যাজ এ আমার দেশের একজন নাগরিক হিসেবে এটা আমার একটা অনেক বড় দায়িত্ব যে আমি কোনটা শেয়ার করবো কোনটা শেয়ার করবো না। তো এখানে দেখেন অনেক কিছু আছে গভর্নমেন্ট থেকেও বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও বারবার বলা হচ্ছে। ফার্স্ট হচ্ছে যে আমাকে আগে দেখতে হবে যে কন্টেন্টটা পাবলিশ করতে হলো, আমি যেটা আনলাম সেটা পাবলিশ করতে হলো, সেটাকে আসলে লেজিনেট কোনো সাইট থেকে আসলো কিনা বা যাকে আসলে বিশ্বাস করা যায় এমন কোনো জায়গা থেকে আসলো কিনা। এটা হচ্ছে আমাদের একটা প্রথম কাজ, মানে সোর্স ভেরিফাই করা। সোর্সটা ভেরিফাই করা। দেন হচ্ছে আমার কন্টেন্টটাকে একটু নজর দিতে হবে যে আসলে আমার কন্টেন্টটা কিরকম। ফরসে আমি এখন আপনার সাথে কথা বলছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমার যে শোল্ডারে যে এজটা আছে, আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আসলে দেখতে কিরকম, বা আমার স্ক্রিনটা গায়ের ত্বকেরটা দেখতে কিরকম। যেহেতু আমি এখানে শো করছি না বা নাটক সিনেমা ওই ধরনের কিছু করছি না, আমি একটা নির্বাচন প্রচারণা হিসাবে ইয়াতে আছি, অবশ্যই আমার স্কিনের ভিতরে কিন্তু কিছু ডার্কনেস থাকবে বা কিছু চেঞ্জটা থাকবে। কিন্তু যখন আমরা দেখবো এআই ভিডিও হচ্ছে বা এআই তে কিছু করা হচ্ছে, স্ক্রিনটা বা আমার পিছনের এজটা, আমার সাইড বা পিছনে এগুলো এত স্বচ্ছ থাকে, এত ক্রিস্টাল ক্লিয়ার থাকে, অনেক সময় তো চামড়া মানে স্ক্রিনটাকে মনে হয় যে প্লাস্টিক একটা আবরণ। তো এই জিনিসগুলোকে আসলে একটু ফোকাস দেওয়াটা উচিত আমি মনে করি। দেন হচ্ছে যে আসলে আমি কোনটা শেয়ার করব, এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত। করবে এটা হয়তো একটা ভেরিফাইড সাইট থেকে আসলে, একটা কিছুতে আসলে আগে আমাকে বুঝতে হবে যে আসলে আমি যেটা শেয়ার করব এটা ইম্প্যাক্টটা কোথায় পড়বে, বা আদৌ কি এটা করা উচিত কিনা, এটার জন্য কি আলাদা কোনো একটা কেওয়াজ তৈরি হয়ে যাবে কিনা। এই জায়গাটা আসলে আমাদের একটু ইয়ে করে, খালি যে শুধুমাত্র ডিপ বা ফেক এআই বা ওইটা না, আমি যেটাই শেয়ার করতে চাই আমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমরা আসলে কোনটা শেয়ার করবো আর কোনটা শেয়ার করবো না। যেমন আমরা যদি দেখি সাইবার সিকিউরিটি নিয়ে গত 8-10 বছরে অনেক কাজ হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে একটা স্লোগান ছিল, সাইবার মানতব্রকের সমস্যা বলা হতো যে থিঙ্ক বিফোর ক্লিক। থিঙ্ক বিফোর ক্লিক। তো আমি ওই ক্ষেত্রে একই কথা বলবো যে থিঙ্ক বিফোর শেয়ার, যে আসলে আপনি কোনটা শেয়ার করছেন, এটা কোন জায়গা থেকে আসলো, এটা আসলে ভিডিওর কন্টেন্টটা কি, এমন কিছু আছে কিনা যেটা আসলে হিউম্যানলি পসিবল না। তার বডি ল্যাঙ্গুয়েজটা কি বলছে, তার মুখ যখন কথা বলছে, তার লিপ কি বলবো যে ঠোঁটের নাড়াচাড়ার সাথে তার আসলে কথার শব্দগুলো মিলছে কিনা, ওগুলো দেখে আসলে একটা আমরা প্রিলিমিনারি একটা ইয়ে পেতে পারি যে একটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু সঠিক না। ওকে, তার মানে আমরা ত্রিমাত্রিক দিক থেকে আমাদেরকে আসলে দেখতে হবে যে ভিডিওটিকে বা কন্টেন্টে আসলে এআই জেনারেটেড কিনা। যদিও এটাও সত্য যে এখন এআই ভিডিওগুলো এতটা পারফেকশনের দিকে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে মানে খোলা চোখে এক প্রকার কখনো কখনো খুব কষ্টসাধ্য হয়ে যায় যে এটা আসলে এআই জেনারেটেড কিনা। আপনার কাছে আসতে চাই সেম প্রশ্ন আপনার কাছেও, এবং এক্ষেত্রে বিশেষ করে সচেতনতার ক্ষেত্রে ডিজিটাল লিটারেসি যে ব্যাপারটা, এই বিষয়ে আপনি কি বলবেন? এই সচেতনতার সেলফ মানে সচেতনতাই আসলে সবচেয়ে বড় কিছু। আসলে আমরা যারা ইন্টারনেট বর্তমানে ব্যবহার করতেছি, আমরা ইন্টারনেট ব্যবহারকারীরা যদি সচেতন না হই, তাহলে এখান থেকে যত মেজারমেন্টই আমরা নেই না কেন, আমরা এখান থেকে পরিত্রাণ পাবো না। তো আমাদেরকে যেটা ইন্টারনেটে কোনো জিনিস পেলেই সাথে সাথে যে এটা শেয়ার করে দেওয়া, এইটার থেকে বিরত থাকতে হবে, সোর্সটা যাচাই করতে হবে। আর আমাদেরকে দেখতে হবে যে এইটা এই মুহূর্তে কতটা উত্তেজনাপূর্ণ, কারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে এখন খেলা করতেছে। এখন দুই পক্ষের একটা বিরোধ লাগাইয়ে দিয়ে একটা উত্তেজনাপূর্ণ একটা জিনিস শেয়ার করার আগে দেখতে হবে যে এই ঘটনাটা, ফ্যাক্টটা আসলে কতটা মানে উত্তেজনাকর আর কোন সোর্স থেকে এসেছে। মানে আপনি কি মানে ইম্প্যাক্টের কথা বলছেন? হ্যাঁ, ইম্প্যাক্টটা কেমন হইতে পারে, কারণ সাধারণ যেগুলার কোনো ইম্প্যাক্ট নাই সেগুলা কিন্তু এইরকম মানে ওই আননোন সোর্স থেকে এআই দিয়ে মানে ফেক জেনারেটেড ডিপ ফেক এগুলা জেনারেট করবে না, জেনারেট করবে এই ধরনের জিনিসগুলাকে যেগুলা সমাজে
বিশাল বড় ধরনের দেশে এবং রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে।